শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা আখের রস দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। বাড়িতে আছি আজকে অনেকজন, তাই টিফিন কাটি নিয়ে আমি আর দিদা চলে এসেছি আখের রস নিতে। আজকে অনেক গ্লাস নিতে হবে, আর এনারা গায়ে যত জোর আছে তত জোর দিয়ে আখের রসগুলো বের করে। একটা ফোঁটাও কিন্তু ওর মধ্যে থাকলে চলবে না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে শুধু সকাল থেকে খাবার জোগাড় হয়েই যাচ্ছে, সারাদিন যে কত রকম খাওয়া দাওয়া হবে দেখতে থাকো ভিডিওটি। শুধু আজকে আমাদের কি কি হয়। আমগুলো কি মিষ্টি, আমাদের এদিকে অত মিষ্টি হয় না, ছেবড়া শুধু হয়, অতটা মিষ্টি হয় না। আমাদের ওইখানে যেসব জায়গার জিনিস সেই সব জায়গায় হয়, আমাদের দিয়ে জোর করে চাষ করলে হবে ভাই। এখন তোমরা কোথায় যাচ্ছ গো? বলে আমরা দোকানে যাচ্ছি। আচ্ছা, আমাদের খোকার মতন খুব কথা আছে, কিন্তু ছেলেছে না ওরকম কোথায় কি সব জমা করে দিতে হবে। চলে এসেছি পাশের বাড়ির দিদাদের বাড়িতে দুধ নিতে, আর দিদাদের গোশালাটাও ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। কি সুন্দর লাগছে তাই না গোশালাটা? সত্যিকারের চশমা পরেই রান্না করতে হবে, চশমা ছাড়া একদম দেখা যায় না। গোলা বন্ধ হয়ে গেছি রে, দূরের পাওয়ার একদম -1। খিদে হচ্ছে, আখের রস খাতা দেবো। আরে ক রকম খাবি রে? সব রকম। নারকল দিয়ে আড়া করে কেন? 2-3 রকম মাংস হবে, ডাল হবে, কি দাঁড়া। সকালবেলায় ননদ উনান ধরিয়ে দিয়েছে আলুর দম করার জন্য, বলল সবাই মিলে মুড়ি দিয়ে খাওয়া হবে সকালে। আর আমি এখানে জোগাড় করছি বাদবাকি রান্না। আজকে আমাদের মাছের মাথা দিয়ে ডাল হবে, মুগ ডাল, আর হবে চিংড়ি মাছের মালাইকারি, 2 রকম মাংস আর একটা চচ্চড়ি। তো এখানে আমি সমস্ত কিছু কাটা বাটা করে নিচ্ছি সকাল সকাল, নয়তো অনেকটা বেলা হয়ে যায় শীতকালের সময়। আর মা এখানে কাজে থেকে এসে বসিয়ে দিয়েছে ভাত, আর একদিকে মাংসের তরকারি। সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম আমরা, আর মাও তাড়াতাড়ি চলে এসেছিল। ওই ঘরে দেখ, ওই সব ঢোসে। আমার ননদের মেয়ে আর আমার ছেলে ওখানে বালির ওপরে খেলা করছিল, ওদেরকে ধরে বেঁধে নিয়ে আসলাম। আর এখানে মা ভাত হয়ে গেছে, ফ্যানটা জ্বালিয়ে নিচ্ছে, আর আমি এখানে আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কাটবো। আজকে আলুর ঝুড়ি ভাজা হবে বাদাম দিয়ে। বসে বসে বালি ছোড়াছুড়ি করবি না, চোখে লাগবে। সরু ছান্তাটাই সরু হবে। আমি আলু কুচটা করতে পারিনি, একবার গিয়ে করতে গেছে নুন দেওয়া হয়ে গেছে, নুন দিলেই ছোট করেনি, পড়বি রে। নুন দিলে ধরে যাবে, নুন দিলে জল ছেড়ে দেবে না, আর হলুদ দিলে পুড়ে যাবে। এমনি এই আলুর কোনটা ভাজবি না, তেলের উপর দিয়ে হয়ে যাবে, ওতেই দিলে হয়ে যাবে। গরম আছে এই ছোট উনুনটা, দেখতে ভালো জ্বলে। ওই তো তোর পেছনে, তোর পেছনে।
কেন মা? কেন? অনেকেই খায়। খেলে আগে গ্যাস হয়, দেখে কিরম। আমি আগে মানে গোটা গোটা শুকনো লঙ্কা থেকে তুলে আমি গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ভাজাই। এটা একবার বসিয়ে দিই কড়াই। এবার ভাজা বাদাম বসাই। বাবা এটা শানটা ফুটো এদের নাকি চানটা ফুটো ও তো বের হবে পড়ে ফাঁকা এই রোদ বের হচ্ছে। খন্তিতে তুলেছে না এ করে করে দিদি। এই দেখো আমি চান করতে যাচ্ছি। শান্ত না শান্ত না। সব একসাথে দিয়ে দেবো। তেলটা ঠান্ডা হয়ে গেছে। তেল ঠান্ডা হয়ে যাবে না। লাগবে না। খোলা ভাই। সেই বড় বড় চিংড়ি মাছ হলে আমাদের যে সাইজে ছিল মালাই এই তুমি করে 3.5 টাকা কেজি কিনে নিয়ে এসেছো। এবারে এর থেকে একদিন মাছ এনে দিয়েছো। দেখি সেখান থেকে পাই দিই যদি সব দেখে আসে। এই আনতে বলিস তাই 1 কেজি এনে রেখেছি। ওটা বেশ ভালো। এবার তোদের ওইটা নিয়ে জানি ফের ফোনে ফেলে ফের আমার অর্ডার করে দিয়েছো। 500 করে দিয়ে দেবো। চানাচুর এবার একটা খাট্টা মিঠা অর্ডার দিয়ে দেবে। না চানাচুরটা অত এরকম ভাবে বুঝতে পারি না। তো চানাচুরটা হেভি চানাচুর। এর যে কটা চানাচুর নিয়েছি আমি সব চানাচুর হেভি চানাচুর। হেভি এটা বড্ড টক টক গুঁড়ো গুঁড়ো। সেটা না গুঁড়ো গুঁড়ো বলে। এরকম খারাপ চানাচুর আমি কোনোবারে পাই। আমাদের ওখানে হলে কিলো ধরে নিতে। আমার ওই তেল আর ওই লঙ্কা হলুদ কম তেলে দেবে। না তেল বেশি দিতে হবে না। এর আর কিছু করতে হবে না। এটা দাও। কাঁচা লঙ্কা দেওয়া ছিল এতে? হ্যাঁ কাঁচা লঙ্কা ওই টক দইয়ের ওইতে ওটা কি দরকার? এটা হয়ে গেল আর গপ গপ করে স্নান করে নেবো। আর লঙ্কা হলুদ তো দিতে হবে না। লঙ্কা হলুদের গল্প হচ্ছে না এমনি চিংড়ি মাছের মালাইকারি আমাদের লঙ্কা হলুদ দেয়নি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছিল, হলুদ দেয়নি। সাদা পুরো একদম দইয়ের মধ্যে। ওইতেই কালার ওইতেই রং ওইতেই হয়ে যাবে। হ্যাঁ মা হাঁটু কি কি লাগবে খালি আমাকে বলে বলে দাও আমি। এটা কি গো? ওটা কিছু নয়। কি তেল ছেড়েছে? তেল ছাড়লে ওইটা দিয়ে দাও। আজকে দিচ্ছি রোববার আবার কোথায় যায়? রবিবার তো নতুন বছর। ওইতে একটু ওই নারকলের দুধ রবিবার না সোমবার। দুধ দিয়ে গুলে রাখ। রবিবার কোথায় যাবে? কি কাজে? পার্টনার আছে তাই তো? এটা একটু জল দিয়ে দিতে হবে জানো না? জল কোথায়? আর ঈশানকে বলতি ওইটা গিয়ে স্টেজে বলে আসবি। ওটা মুখোশ। থাক। হ্যাঁ? আর দিতে হবে না। নুনটা দিন। এটা হালকা নারকেল দিতে পারো। দিতে চাইলে দিতে পারো। এই নারকেল? দিতে চাইলে দিতে পারো। এ দিতে ওটা ছেবড়া ও দিলে বেগ করে গ্যাস হবে ওর গালে পড়লে জিনিস। ওই জন্যই জিজ্ঞাসা করলাম। ওসব ঠিক আছে এবার দিয়ে দাও। যেখানে বার করা হয়ে গেছে আবার দেখতে হবে না বার করলে সব শুধু এবারে শুধু চিংড়ি মাছ দিলে ফুটলেই হয়ে যাবে। বাবা
বোটটা দেখ শুকায় না, বেশ চাঙ্গা আছে। এখানে কিছু মানে একটা কিছু পড়ে আছে দেখো এইটা। আর গোলাপ ফুলটা ফুটেছে দেখ কি সুন্দর। আমি 3 রকম গোলাপ কিনে নিয়েছি। ফের গাছ না তুই তো বললি আর গাছ বসাবো না। দিদা এখানে ভাত বাড়ার জন্য জোগাড় করছে। সবার স্নান হয়ে গেছে, এইবার হবে খাওয়া দাওয়া। এখানে হয়েছে আলুর ঝুরি ভাজা বাদাম দিয়ে, আর ওই যে হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো একটু ছোট অবশ্য, ওই যে বড়দিনের দিন 1 কেজি আনা হয়েছিল সেটা ছিল অনেকটা। আর এখানে দেখো হয়েছে একরকম মাংসের তরকারি, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সমস্ত রান্নাগুলোই কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে আমাদের রান্নাবান্না কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর দিদা এখানে আর এক রকম মাংস বাড়ছিল। মুখোশটা আমার পর দেখি। তুমি তো বললে না এই পকোড়াটা দে। আমার ননু আমার তো পকোড়া কি জিনিস এনেছি। গরম হতে হবে তারপরে। ধোঁয়া বেরোচ্ছি। আমি বুঝতে পারছি। গরম হলে একটা গ্যাস তাই ভাবে তোর নৌকা চলেই না, বোট। ছেলে ওর দাদু ঠাম্মার সাথে মেলায় গিয়েছিল, এনেছে অনেক কিছু খাবার দাবার, আর একটা বোর্ড এনেছে সেটা চলছিলই না। আর পরে ও আমার জন্য একটা আইসক্রিম এনে দিল। ঠান্ডার সময় আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।